হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মানে আজকে আমাদের বাড়ি গণেশ পুজো, মানে এই ব্লগটা গণেশ পুজো নিয়ে হবে। সো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সো কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। আমাদের যেহেতু 10টায় টাইম ছিল, ঠাকুরকে ভোগ দিতে হবে, সেই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। আর এখনও রান্না হচ্ছে। আর উপরে দেখো তাঁবু টাঙাচ্ছে, যেহেতু অনেক লোক খাবে সেই জন্য। তো দেখো, আর আমাদের ভিতরের দিকে তোমাদের একটু ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে আছে শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। তো আজকে হবে গণেশ পুজো, আজকে গণেশ চতুর্দশী, সেই জন্য তো তোমাদের একটু গণেশ ঠাকুরটা দেখিয়ে দিলাম। তো ওই গণেশ পুজোর জন্য দেখো আমার বৌদিরা এসছে জেলার থেকে। বৌদি এসছে, দিদি এসছে, জামাইবাবু এসছে, আর বৌদির মেয়ে এসছে, মানে আমার ভাইজি। তো দেখো বৌদি কিন্তু তোমাদেরকে দেখছিল আর হাই করছিল। তো তারপরে আমি চলে গেছিলাম গণেশ ঠাকুরকে স্নান করাতে, মানে আমি স্নান করে এসে গণেশ ঠাকুরকে স্নান করাতে বসে গেছি। আর তোমরা এখন যেই মূর্তিটা দেখতে পাচ্ছ, এইটা মানে আমাদের বাড়িতে 12 মাসই পুজো হয়, কিন্তু 12 মাস স্নান করানো হয়নি। গণেশ চতুর্দশীর দিন মানে 1 বছর কমপ্লিট হলো। তো দেখো আমি এখন স্নান করাচ্ছি গণেশ ঠাকুরকে। প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম। তো ঘিটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, তারপরে দেখো আমি মধুটা হাতে নিয়ে তারপরে গণেশ ঠাকুরের হাতে পায়ে মাথায় দিয়ে নিলাম। তারপরে আমি ভালো করে এই মধুটা মাখিয়ে নিলাম। দেখো আমি কিন্তু ভালো করে একেবারে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো মধু দেওয়া হয়ে গেল আমার। তো এরপরে আমি যেহেতু মানে ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না, সেই জন্য আমি এবার হাতটা ধুয়ে নেবো একটুখানি। তো ধুয়ে তারপরে মাথায় জল দেবো। তো আমি ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না বলে আমি যে হাতটা ধুয়ে নিলাম। তো এইবার দেখো আমি পরিষ্কার গঙ্গার জল দিলাম, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আমি হাতে পায়ে মাথায় সব জায়গায় ঠিক একদম ভালো করে একদম জল দিচ্ছিলাম। দেখো, তো তোমাদের যদি এই গণেশ ঠাকুরের স্নানটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ডস, তারপরে দেখো আমার গণেশ ঠাকুরের স্নান কমপ্লিট হওয়ার পরে দেখো কিছুক্ষণ পরেই মানে ব্রাহ্মণ চলে এসেছিলো। তো দেখো ব্রাহ্মণ কিন্তু পুরোহিত পুজো করতে বসে গেছে। তো দেখো পুজো হচ্ছে। তো ফ্রেন্ডস, এইবার আরতি হচ্ছে। দেখো আরতি হচ্ছে এখন। তো তোমাদেরকে একটু আরতিটা দেখালাম। দেখো আরতি।
দেখো তারপরে আমাদের অঞ্জলি শুরু হয়ে গেছিলো। চিরার থেকে আমার একটা বৌদি এসেছিল, তোমাদের বললাম ওই বৌদি, আমার মা, আমি আর আমার পাড়া প্রতিবেশী একটা বৌদি। পাড়া প্রতিবেশী না, একদিক দিয়ে নিজের সম্পর্ক, মানে আমাদের কি বলবো, ওনাদের সাথে এমন একটা সম্পর্ক সেটা বলে বোঝানো যাবে না। তো সেই বৌদি আমরা সবাই মিলে এই যে আমরা অঞ্জলি দিতে বসে গেছিলাম। আর আমি বুঝতে পারছিলাম না যে অঞ্জলির আগে টুনি হাতে গঙ্গার জল দেয়, আমি কি করবো বুঝতে পারছিলাম না, ওটা তো কাঁচা দুধ ছিল। দিয়ে আমার বৌদি বললো মুখে ছিটাতে হয় আর মাথায় দিতে হয়। তো দিয়ে আমি বুঝতে পারছিলাম না ঠিক মতন, দিয়ে বৌদি আমার মুখে ছিটিয়ে দিল আর আমি মাথায় ডলে নিলাম। তো তারপরে দেখো ব্রাহ্মণ ঠাকুর প্রণাম মন্ত্র বলছিল, তো আমি প্রণাম করছিলাম। প্রণাম শেষ হওয়ার পরে অঞ্জলি শুরু হবে। তো দেখো, আর এই যে আমাদের সামনে দিয়ে তোমাদের সামনে দিয়ে গেল একটা ছেলে, ওইটা হলো আমার দাদা, নিজের দাদা। তো ফ্রেন্ডস, আর এই দেখো এই বাচ্চাটা দেখতে পেলে নীল কালারের জামা পরে, ওইটা হলো ওই বৌদিটার, মানে আমাদের পাড়া প্রতিবেশী বৌদিটার কি বলে মেয়ে, ওর নাম হলো চিনি। আর এই দেখো আমার মাসির ছেলে সামনে এসে বসলো। তো প্রণাম মন্ত্র শেষ হওয়ার পরে এই যে আমরা হাতে ফুল নিয়ে নিলাম। হাতে ফুল নেওয়ার পরে এই যে অঞ্জলি, এখন আমরা অঞ্জলি দিচ্ছি। দেখো তো ফ্রেন্ডস, অঞ্জলি দেওয়ার পরে আমাদের বাড়িতে আস্তে আস্তে লোক আসা শুরু করেছিল। তো দেখো এখন এই যে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর মানে খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, মেঘ আছে এখনো। তো ফ্রেন্ড, গণেশ পুজোর খাটাখাটির মধ্যে আমি আর মানে ব্লগটা শেষ করতে পারিনি। সো আজকে ব্লগটা শেষ করছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে পরের কোনো ব্লগে। তো এখনকার মতন টাটা।